নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। সকাল সকাল বলতে তাও ওই 15টা মতো বাজে, 9টা বাজতে 10 মিনিট বাকি। তো তোমার দাদা হয়তো চলে গেছে, আর কাল সারা রাত মানে দু চোখের পাতায় এক নেই, মানে কি আর বলবো, সারা রাত ঋষির জ্বর, কাঁদছে ও, মানে ওকে নিয়ে বসে থাকা, ওর গা হাত পা টিপে দেওয়া, মাথা টিপে দেওয়া, এই এখনও শুয়ে আছে, খাবার নিয়ে এসেছি খাচ্ছে না, কিছু না। তারপরে তো ওষুধ ছিল না, যেটা সবথেকে বড় কথা, ওষুধ ছিল না, আর সেই কারণেই মানে অনেক প্রবলেম হয়ে গেছে। ওষুধটা থাকলে হয়তো ওষুধ খাইয়ে দিতাম, কোনো আর মানে সেরকম কিছু আর হতো না, জ্বরটা কমলে ঘুম চলে আসতো। ও সারা রাত একটুকু ঘুমায়নি, তাও তো আমরা ধরো যে মানে ও বড় একটু হচ্ছে থামছে কি না, আমরা মানে একটু হলেও ঘুমোচ্ছি, তো ও তো সেটাও মানে ঘুমোতে পারেনি। তো চলো এখন সকালবেলা দেখো এখানে খাবার নিয়েছে, ঋষির জন্য ম্যাগি আর আমার জন্য একটু চা করলাম, বিস্কিট দিয়ে খাবো। আর ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, ঋষিকেও খাওয়াই, দেখি ওই খায় নাকি, খাইয়ে ওষুধটা খাওয়াবো, দেন তারপরে শরীরটা যদি ঠিক হয় তো একটু ঘুমাবো, রেস্ট করবো। তো চলো কী কী করছি না করছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো চলো আজকে ভিডিওটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে। চলো তোমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। কেমনভাবে শুয়ে আছে দেখো, এতটা শরীর খারাপ হয়ে উঠতেই পারছে না। কি হচ্ছে? শরীর খারাপ, আর কি হচ্ছে? মাথা ব্যথা, আর পা ব্যথা, আর কি হচ্ছে? হ্যাঁ, হাত ব্যথা। ও, আর কিছু হচ্ছে কি? আর কিছু হচ্ছে না? তো ঠিক আছে, উঠো তাহলে, খাবারটা খেয়ে নাও, উঠে আসো। খাবারটা কে খাবে? খাবার না খেলে আমি ওষুধ দিব না তো, খাবার খেলে তবেই ওষুধ দিব, তাছাড়া ওষুধ দিব না। চলো উঠে আসো, চলো খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপরে ঘুমাবা, আসো। তো এখানে তো তারপরে আমি ঋষিকে জোর করে মানে একটু খাওয়ালাম, খাইয়ে যেহেতু ওষুধটা খাওয়াতে হবে সে কারণে একটু জোর করে খাইয়েছি, বেশি খাইনিও। তারপরে রান্নাঘরে গিয়ে ওই বাসন টাসন যেগুলো ছিল সেগুলো ধুলাম, ধুয়ে টুয়ে নিয়ে আমি বললাম যে আমি আগে স্নান করে নিই, যেহেতু আমার কাছে একটু দোকানেও যেতে হবে, তো সেই কারণে আমি স্নান টান করে টুরে নিয়ে দেখো এদিকে একবারে চলে এসেছি, কাপড় মেলছি। আর ঋষি কিন্তু ওখানে ফোন চালিয়ে দিয়ে গেছিলাম, তাছাড়া ঋষি প্রচণ্ড কান্না করছিল। তো ওই 9:30টার দিকে আমি ওষুধটা দিয়েছি ওকে। তো তারপরে এদিকে আমাকে বললাম আগেই যে তোমাদেরকে যে আমাকে একটু দোকানে যেতে হবে, তো ঋষিকে রেখেই আমি বেরিয়ে পড়েছি, কারণ কি ওকে নিয়ে যাওয়া যাবে না, কারণ বাইরে যে হারে রোদ, এই রোদে গরমে যদি ওকে নিয়ে যায় না ওর জ্বর আবার ঘুরে চলে আসবে। তো এখান থেকে দেখো দোকান থেকে আমি জিনিসও নিয়ে নিয়েছি, আর গেটে চলে এসেছি, ঢুকলাম ভিতরে, ঢুকতেই দেখছি দুটো দিদি, সেদিন বিহারিদের মধ্যে কিছু একটা পুজো ছিল, তো ওই সেই পুজোটাই করছিল ওরা। আর এদিকে দেখো আমি চলে এসেছি, আর এদিকে ঠান্ডা জলের বোতল নিয়েছিলাম, তেল নিয়েছিলাম, আর কী নিয়েছিলাম ঠিক আমার মনে পড়ছে না, যাই হোক। তো জলের বোতল আর নিতেই হবে, বাপরে বাপ যে গরম। তো ওখানে তো আর ফ্রিজ নেই যে ফ্রিজ থেকে জল বের করবো আর খাবো, তো আমাদেরকে জল কিনে কিনেই খেতে হতো ঠান্ডা জলটা। আর তারপরে এসে নিয়ে রান্না বান্না করেছি, তোমাদের সঙ্গে কোনো কিছুই আর শেয়ার করতে পারিনি, যেহেতু ঋষির শরীরটা খারাপ, মাঝে মধ্যে ওকেও দেখতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, এই করে করে। তারপরে না ঋষি একদিন কী করেছিল, চাদরটা না কাঁচি দিয়ে কেটে দিয়েছিল, তো আমি হচ্ছে ঋষির সাথে বক বক করছিলাম, আর এখানে চাদরটা একটু সেলাই করে দিচ্ছিলাম, যেহেতু মানে সরকারি জিনিস বুঝতেই পারছো, মানে একটু কিছু হয়ে গেলে তো ওরা মানে একটু বেশি বেশি বলবে, সেই কারণে একটু সেলাইটা করে দিলাম। তো তারপরে তো এদিকে দেখো ঋষিকে শুয়ে আছে গায়ে মুড়ি দিয়ে একদম, তো আমি ওকে বলছি কে আছে চাদরের তলে, কে? তো ওই না ওকে আবার ভয়ও দেখাচ্ছিলাম যে মা গো কে এসছে, এদিক দিয়ে দেখো, আর ওদিকে ফট করে মুখটা খুলে দিয়েছে। তো তারপরে এই বসে থাকতে থাকতেই বাইরে না দেখছি মেঘ ডাকছিল, তো আমি বাইরে গেলাম জামা কাপড় তুলতে, তো তারপরে দেখছি যে সেরকম মেঘ ডাকছে না, ওই হালকা ফুলকা। তো তারপরে এই দাদাগুলো এসেছিলো এদিকটা ক্লিন করতে, মানে ঘাসগুলো সব কেটে ফেলতে, তো তাদেরকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেই জিনিসটা। এইদিকেও ছিল কিছু তাদের, কিন্তু এই আম গাছটার জন্য তোমরা দেখতে পাচ্ছ না। তো এদিক যেহেতু এদিকটা দিয়েও একটা মেসে যাওয়ার রাস্তা আছে, তো সেই কারণে এই ঘাসগুলো বড় বড় হয়েছে, পোকামাকড়ের উৎপাত হবে, সেই কারণে এই ঘাসগুলো ক্লিন করছিল। তো দেখো এখানে না আমার কাছে শোয়া ছিল, ওষুধ দিয়েছিলাম ওই মোটামুটি 9:30 নাগাদ। তো তারপরে দুপুরবেলা থেকে মানে ভালোই ছিল, এই তোমার মোটামুটি 4টা পর্যন্ত ভালোই ছিল, এই তোমার 6:15 বাজছে, তারপর থেকে আস্তে আস্তে দেখছি 4টের পর থেকে দেখছি গাটা গরম হতে লাগলো, এখন দেখছি বলছে মাথা টাথা ব্যথা করছে, আবার গা হাত পা ব্যথা করছে, জানি না আজকে সারা রাত আবার কী করবে। আর এদিকে এখন ওর জন্য দুধ বিস্কুট নিয়ে এসেছি, দেখে ওকে খাওয়াই, খাইয়ে টাইয়ে নিয়ে আবার ওষুধ দেবো, ওষুধ দিয়ে তারপরে ভাবছি আবার একটু ঘুম দিয়ে দেবো, দেখি তাও ঘুমাবে কিনা, কারণ দুপুরবেলা তো ঘুমিয়েছিল, কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারো।
আমি এদিকে ঋষিকে খাওয়াচ্ছিলাম, আমি বাইরেই বসেছিলাম আর খাওয়াতে খাওয়াতে দেখছি তোমার দাদাভাই চলে এসেছে। তো এসে নিয়ে তো ঋষি গেটটা খুলে আসলো, তোমার দাদাভাই এদিকে এসে ড্রেস চেঞ্জ করছে আর বলছে চলো একটু বাইরে থেকে কোথাও ঘুরে আসি, তাহলে ঋষির একটু মনটা মাইন্ডটা চেঞ্জ হবে। তো দিয়ে তারপরে তো আমরা রেডি হয়ে গেছি, আর যে কার সেই আমরা রেডি হয়ে গেলো, তো তোমার দাদাভাই তো রেডি হতে পারে না, ও শুয়ে শুয়ে ফোন দেখেই চলে যাচ্ছে। তো এদিকে দেখো তারপরে আমরা বেরিয়ে পড়েছি, যাবো একটু মানে ওই মানে কাছে একটা বাজার আছে, সেই বাজারটার দিকে। তো তোমার দাদাভাই বলে যে চলো রাতে আর কিছু সেরকম খেতে হবে না, ঘুগনি আর একটু ফুচকা খেয়ে চলে আসি, রাতের খাওয়া হয়ে যাবে। আমিও বললাম যে হ্যাঁ ঠিকই আছে চলো। তো ঘুগনির প্লেটগুলো কিন্তু ছিল অনেক বড় বড়, মানে এক প্লেট ঘুগনি যদি খাওয়া যায় রাতে আর কিছু খেতে হবে না এরকম একটা। আর ঘুগনিটা দুর্দান্ত করে, দুর্দান্ত, মানে এর আগে একদিন খাওয়াতে নিয়ে গেছিলো, তারপরে আমি আবার বলেছিলাম যে আরেকদিন নিয়ে আসবে, তো আজকে নিয়ে এসছে। আর তারপরে এই যে দেখো বললাম যে ফুচকা খেয়েছিলাম, ওই ঘুগনি আর ফুচকা খেয়ে তারপরে তোমাদের দেখো কি গরম, মানে এত হারে গরম না কি বলবো, মানে দেখছো কি হারে মুখ ঘেমেছে। আর যেখানে যাবে সেখানে ফোন আর ফোন, ফোনে গেম ছাড়া কিচ্ছু জানে না। আর তারপরে এদিকে দেখো রাস্তা দিয়ে আসছিলাম, আর এরকম মানে দেখে না তোমার দাদাভাই তো ঋষিকে পুরো ভয় দেখাতে দেখাতে নিয়ে আসছিলো, যেন ঋষি পুরো দুজনেরই হাত ধরে নিয়েছে, মাঝে মাঝে হাঁটছে। আর তারপরে এসে নিয়ে তোমার দাদা বললাম প্রচণ্ড গরম লাগছে, একটা স্প্রাইট নাও। স্প্রাইট নিতে ঢুকেছে, তখন এখানে না এই দিদিটা এসে দাঁড়াতেই দেখছি কুকুরগুলো সব ওর পেছন পেছন চলে আসলো, মানে এরা না খুব ভালোবাসাটা বোঝে। তো তারপরে এই যে দেখো চলে এসেছি রুমে, আর এই যে ম্যালকিস বিস্কুট আর এদিকে স্প্রাইট নিয়েছিলাম। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগ।